এখন আমরা দেখব যে কিভাবে microworkers.com এ রেজিস্ট্রেশনের পরে লগইন করে প্রবেশ করা যায়। আমরা এখানে লগইন অপশন দেখতে পাচ্ছি। লগইন অপশনে ক্লিক করছি। আমাদের লগইন করার জন্য নতুন ইন্টারফেস এসে পড়েছে, যেখানে ইমেইল অ্যাড্রেস দিতে হবে। আমি আমার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিতে হবে। আমার পাসওয়ার্ডটি দিচ্ছি, এরপরে লগইন। কোনো ক্রমেই একজন ইউজার ডাবল অ্যাকাউন্ট এবং একটি কাজ দুবার করার চেষ্টা করবেন না। অবশ্যই এ সংক্রান্ত সতর্কবাণী এই সাইটের ফ্যাক অপশনে দেয়া হয়েছে। আমরা এখন যে নতুন ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, সেখানে আমরা পাচ্ছি প্রথমেই অ্যাভেলেবল জব, টাস্ক আই ফিনিশড, মাই ক্যাম্পেইন, মাই অ্যাকাউন্ট, ডিপোজিটস, উইথড্র। যে অপশনগুলো দেখতে পাচ্ছি, প্রথমে যে অ্যাভেলেবল জবস, তার আন্ডারে আছে 3 কোয়ালিটির জবস: মোস্ট পেইং, লেটেস্ট, রেটিং নিউ। নতুনদের জন্য রেটিং নিউ এই অপশনটি ব্যবহার করা হবে। এখানে এই মুহূর্তে 35 জবস রানিং অ্যান্ড অ্যাভেলেবল টু ইউ। এখন 35 জব থেকে আমি যদি 5 থেকে 6টি জব করি ঠিকভাবে, তাহলেই কিন্তু আমার $2 থেকে $3 উপার্জন হয়ে যায়। 35 জবের যে 35টি জবই আমার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি যে কয়টি করব সেই পরিমাণ উপার্জন আমি পাবো। এরপরে নিচে আছে জব লিস্ট। আমরা যদি রেটিং নিউতে ক্লিক করি তাহলে আমাদের জবের সেক্টরটি দেখতে পাবো। প্রথমেই যে জবটি আছে, ব্লগ আর ওয়েবসাইট, পোস্ট প্লাস লিঙ্ক টু স্টারক্রাফট। পেমেন্ট হচ্ছে 40 সেন্ট। ধরুন আপনি 2 ঘন্টা সময় ব্যয় করে এরকম 40, 50, 60 সেন্টের 5 থেকে 6টি কাজ করলেন, তাহলেই কিন্তু আপনার $2 থেকে $3 উপার্জিত হয়ে যাচ্ছে এবং এর সাকসেস রেটও ভালো, 86% সাকসেস। টাইম হচ্ছে 6 মিনিট। এরপরে আসুন অন্য একটি জব সম্পর্কে বলি। 2 ফোরামস পোস্ট 2x প্লাস লিঙ্ক। ফোরাম পোস্টিং যদি আপনি জানেন, অবশ্যই আমরা এখানে জানানোর চেষ্টা করেছি। যদি আপনি জানেন তাহলে আপনি 17 সেন্টের এই কাজটি করতে পারবেন খুব অল্প সময়ে। এরপরে PR3 ব্লগস অর ওয়েবসাইট লিঙ্ক টু ইংলিশ 1 to 3। শুধুমাত্র একটি লিঙ্ক দেওয়ার জন্য বলা হয়েছে PR3 ব্লগ। আপনার ব্লগ অথবা ওয়েবসাইট যদি PR3 হয়, তাহলে আপনি খুব অল্প সময়ে একটি লিঙ্ক ব্যবহারের মাধ্যমেই মাত্র 55 সেন্ট আপনি পেতে পারেন। PR1 ব্লগ, এখানে বলা হচ্ছে যে ব্লগ আর ওয়েবসাইট 50+ ওয়ার্ড পোস্ট প্লাস লিঙ্ক। আগেরটিতে ছিল শুধুমাত্র লিঙ্ক, পরেরটিতে হচ্ছে 50+ আর্টিকেল লিখতে হবে এবং লিঙ্ক ব্যবহার করতে হবে। এর চেয়ে এর কাজের সময় বেশ কিছু বেশি, কিন্তু দেখেন পেমেন্টের বেলায় 50 সেন্ট। অর্থাৎ পিআরের একটি যে গুরুত্ব, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এভাবে করে ফোরাম পোস্টিংয়ের অনেক কাজ আছে, ক্রেজলিস্ট নামক কাজ আছে, কমেন্ট পোস্টের কাজ আছে, ইয়াহু অ্যান্সার এর কাজ আছে, আমরা বিস্তারিত আলোচনা করেছি। ইউটিউবের আলোচনা করা হয়েছে, এর কাজ আছে। সাইন আপ খুব সহজ একটি কাজ, মাত্র 10 সেন্ট। শুধুমাত্র রেজিস্ট্রেশন করবেন একটি সাইটে, তাতেই আপনি 10 সেন্ট পেয়ে যাবেন। তো এরকম অনেক কাজ আপনি অ্যাভেলেবল জবসের আন্ডারে পাবেন। এরপরে আসুন টাস্ক আই ফিনিশড। এখানে ক্লিক করলে যে ইন্টারফেসটি আসলো, সেখানে আমি আপনাদের জন্য করা যে কাজগুলো, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে কাজগুলো করেছি, সেখানে আমি 14টি জব সাবমিট করেছি। তার ভিতরে 9টি জব ওয়েল ডান দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত একটি জব পেন্ডিং অবস্থায় আছে। তো এখানে আমাদের সাকসেস রেট
89%, অর্থাৎ আমরা 100% পারিনি ঠিক আছে, কিন্তু 89% আমাদের সাকসেস রেট। তো আমাদের লাস্ট আর্নিং, বর্তমান আর্নিং আপনারা এই ডিস্কের শুরু থেকে দেখেছেন, দেখলে বুঝতে পারবেন যে এই ব্যালেন্সটি আপনাদের কাজ যখন যেটা দেখিয়েছি তার মাধ্যমেই কিন্তু এই আর্নিংটি তৈরি হয়েছে। তো আমরা মাত্র 9টি জবে কাজ করেছি, সেখানে আমরা পেলাম $3.84, অর্থাৎ প্রায় $4, যার যেখান থেকে আমরা পাচ্ছি $4 হলে 280 টাকা। এবং এই কাজটি আপনি একদিনে করাই সম্ভব, যদি আপনি কাজগুলো সঠিকভাবে বুঝতে পারেন, একদিনে করাই সম্ভব। নটি জবস একদিনে করা খুব কঠিন কিছু না। এখানে আমাদের এখনও একটি জব পেন্ডিং অবস্থায় আছে, পেন্ডিংয়ের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, এবং যে সকল রাইটগুলো আমরা পেয়েছি তার বিনিময়ে আমরা কিন্তু একটা পেমেন্ট পেয়েছি। এখানে কিছু কাজে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে, যে কাজগুলো শুরুতে করেছিলাম। যখন আপনার অ্যাকাউন্টটি নতুন থাকে, একেবারেই নতুন, তখন কিন্তু আপনার কাজে সাকসেস রেট আনতে কিছুটা কষ্ট হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 3টি কাজের পরে 2টি কাজ সাকসেস, পরে একটি কাজ আবার ক্রস, এরপর থেকে সব কাজগুলোই কিন্তু সাকসেস রেট চলে এসেছে। তো এরকম একটি ধারাবাহিকতা আপনারাও পারবেন যদি কিছু সময় ব্যয় করে, ধৈর্য ধারণ করে এখানে কাজ করেন। এখানে আপনি 20টি কাজ করার পরে আপনি কিন্তু সকল কাজগুলো সম্পর্কে ধারণা নিতে পারবেন। তখন কিন্তু আপনার কাজ করার পরিবেশটা হবে ভিন্ন, আপনার আর্নিংটা শুধু সাকসেস রেটেই থাকবে। তখন আপনি এখানে সাকসেস রেট তখন 89%-এর অনেক উপরে চলে আসতে পারবেন। এরপরে আমরা দেখছি একটু মাই ক্যাম্পেইন। এখানে খুব বেশি কিছু নেই। আস্ক ওয়ার্কার্স টু লাইক ইউর ফেসবুক পেজ, ফলো টুইটার, ask workers to visit your website, ask workers to review your product, ask workers to post comment, ask workers to dig your site, ask workers to sign up। অর্থাৎ বেশ কিছু কাজের ধরন এখানে উল্লেখ করা হয়েছে। ফেসবুক পেজ লাইক করা, ফলো করা টুইটারে, ওয়েবসাইট ভিজিট করা, রিভিউ প্রোডাক্টের উপরে রিভিউ লেখা, পোস্ট কমেন্ট, ডিগ ইউর সাইট, সাইন আপ, এ সকল এবং আরও কিছু আছে। কাজের ধরনগুলো এখানে বিস্তারিত তুলে ধরা হয়েছে। তো এরপরে আমরা যাচ্ছি মাই অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঠিকানা দেওয়া হয়েছে, আমাদের এখানে অ্যাকাউন্টে কত আছে সেটি দেখানো হয়েছে, আমার কোন কোন কাজ সাকসেস হয়েছে তার এখানে রেটগুলো দেখানো হয়েছে, কোন আইডি থেকে কাজগুলো সাবমিট হয়েছে সেই আইডিটি এখানে প্রদর্শন করা হচ্ছে। এই হচ্ছে বিস্তারিত বিষয়। আমার ইমেইলের পাসওয়ার্ড, সাইন আপ করার সময় একটা বোনাস দেয় তারা, এটি দেখানো হচ্ছে। তো এভাবে করে মাই অ্যাকাউন্ট অপশনে আপনারা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাবেন। ডিপোজিট, আমরা ডিপোজিট অপশনে আসলাম। এখানে ডিপোজিট ফান্ডস, এখানে আমরা চাইলে আমাদের টাকা ডিপোজিট করতে পারি, অর্থাৎ ইউ ক্যান ডিপোজিট ফান্ডস টু ইয়োর মাইক্রো ওয়ার্কার্স অ্যাকাউন্ট বায়া পেপ্যাল, ক্রেডিট কার্ড, মানি বুকার্স। এই 3টি সিস্টেমে কিন্তু এখানে টাকা ডিপোজিট করা যায়। কেননা যদি আমি কখনো এমপ্লয়ার হই তখন কিন্তু এই ডিপোজিটের মাধ্যমেই এখানে কাজ মানে আমার যে কাজ করানো দরকার সেই কাজগুলো করিয়ে নিতে পারবো। তো ডিপোজিটের বেলায় বলা হয়েছে যে পেপ্যাল ডিপোজিট করা যায় $25, $50, $100, $10 আছে, আদার অ্যামাউন্ট আছে 10। মানি বুকার্সের বেলায় ডিপোজিট করা যায় $10 ডিপোজিট করা যায়। অ্যালার্ট পে এর বেলায় অ্যালার্ট পে থেকে $10 ডিপোজিট করা যায় এখানে। তো এই হচ্ছে ডিপোজিটের অপশন।
এরপরে আসুন উইথড্রস। উইথড্র অপশনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের ডলার হচ্ছে 3.84 অন অ্যাকাউন্ট, পেমেন্ট অন হোল্ড, পিন উইল বি মেইলড টু ইউ, পিন উইল বি মেইলড টু ইউ মেইলিং অ্যাড্রেস আফটার প্লেসিং দ্য ফার্স্ট রিকোয়েস্ট। এখনও পর্যন্ত আমরা রিকোয়েস্ট করিনি, কেননা মাইক্রো ওয়ার্কার্স $9 পরে রিকোয়েস্ট করা যাবে এরকম অপশন দেওয়া হয়েছে। তো $9 পরে আমরা যখন রিকোয়েস্ট করব তখন আমাদের ঠিকানায় এই মেইলিং অ্যাড্রেসে তারা একটি পিন নাম্বার পাঠাবে, সেই পিন নাম্বার থেকে প্রসেসিং করা হবে। এখানে বিস্তারিত পড়লেই বুঝতে পারবেন যে দিস উইল হ্যাপেন অটোমেটিক্যালি once we mail the pin out, like will appear here, you will be able to enter the pin। এখানে যে পিনটি আমার হাতে এসে পৌঁছবে সেই পিনটি আবার দেওয়ার মতো অপশন থাকবে। অ্যাড্রেস ঠিক আছে কিনা, অ্যাড্রেস কারেকশন করার ব্যবস্থা রয়েছে এখানে। প্লেস এ নিউ উইথড্র রিকোয়েস্ট, আমরা উইথড্র রিকোয়েস্ট প্লেস করার জন্য বলা হচ্ছে। তো আমরা $9 হলে তারপরে আমরা প্লেসটা দেখিয়ে দেব। তো এই হচ্ছে এখানে ইন্টারফেস। উপরে হোম পেজ আছে, অ্যাবাউট আজে তাদের সম্পর্কে জানতে পারবেন, সাপোর্টে তাদের সাপোর্ট সম্পর্কে জানতে পারবেন। মূলত তাদের সাপোর্টগুলো, তারা কী ধরনের প্রতিষ্ঠান, অ্যাবাউট আজে যে বিষয়গুলো লেখা থাকে এই বিষয়গুলো আমাদের পড়ে নেওয়া দরকার। না পড়লে এই যে গাইডলাইন্স ফ্যাক, এই অপশনটি পড়া খুবই জরুরি যে কোনো সাইটের জন্য, কারণ এখানেই আপনি পাবেন আপনার সকল গাইডলাইন্স ফর ওয়ার্কার্স। এখানে কিন্তু একটি বিষয় বলা হয়েছে যে এভরি ওয়ার্কার শুড অনলি ক্রিয়েট অ্যান্ড ইউজ ওয়ান অ্যাকাউন্ট, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, একটি ব্যবহার করবে। এ ওয়ার্কার ইজ অ্যালাউড টু অ্যাকসেপ্ট সেম জব অনলি ওয়ান্স, একটি জবে একবারই সে কাজ করতে পারবে, এই সম্পর্কে বলা হয়েছে। আপনারা পড়লে এখানে বিস্তারিতভাবে আরও জানতে পারবেন। সর্বশেষে পেমেন্টের বেলায় বলা হয়েছে যে পেমেন্ট লিমিট হচ্ছে $9, যেটি আমি আগেই বলেছি। পেমেন্ট আর ইউজড বায়া পেপ্যাল, মানি বুকার্স অর অ্যালার্ট পে, এই তিনটি মেথডে দিয়ে থাকে এখন পর্যন্ত। পেমেন্ট আর প্রসেসড উইদিন 30 days, 30 দিন প্রসেসিং সময় নেয় পেমেন্ট করার জন্য। আফটার প্লেসিং এ উইথড্র রিকোয়েস্ট করার পরে 30 দিন সময় নেয়। ক্লিক ডেলিভারি টেক আপ টু 20 days। চেক ডেলিভারি করা হয় 20 ডেজের ভিতরে, ডিপেন্ডিং অন মেইল সার্ভিস। মাইক্রো পেমেন্ট অপশন উইল বি অ্যাভেলেবল ইন দ্য ফিউচার। তো এখানে পেমেন্টের বেলায় আপনারা বিস্তারিত পড়ে দেখবেন। আপনারা এই ফ্যাক অপশনটি পড়া খুবই জরুরি, যে কোনো সাইটের ফ্যাক অপশন পড়লে আপনি তাদের টোটাল গাইডলাইন্স সম্পর্কে জানতে পারবেন। তো আমরা এখন সাইন আপ করলাম, সাইন আপের পরে সাইন ইন করলাম এবং নতুন একটি ইন্টারফেস পেলাম। প্রত্যেকটি ইন্টারফেসকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আপনারা কাজ করতে গেলে তাহলে অবশ্যই আরও বেশি এক্সপেরিয়েন্স অর্জন করতে পারবেন। ধন্যবাদ।